আসসালামু আলাইকুম। আজকে আমরা নোডাল অ্যানালাইসিসের প্রথম ক্লাসটা করব। এখানে আমাদেরকে নোডাল অ্যানালাইসিস পদ্ধতি ব্যবহার করে B1, B2, B3 এর মান বের করতে বলছে, হ্যাঁ? তাহলে নোডাল অ্যানালাইসিসের একটা বেসিক ক্লাস আমার পূর্ববর্তী ক্লাস ক্লাসে বেসিক সম্পর্কে বলা হয়েছে। নোডাল অ্যানালাইসিসের যেগুলা বেসিক সেগুলা ওই ক্লাসে বিস্তারিতভাবে আমি আলোচনা করছি। এখানে আমাদের কোশ্চেনের ফিগারে দেওয়া আছে B1, B2, B3, হ্যাঁ? আমাদের এই ৩ টা মান বের করতে হবে B1, B2, B3। তাহলে আমার এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, হ্যাঁ? আর আমি কোশ্চেনটা এখন সমাধান করব। দেখেন এখানে আমি দিছি B1, B2, B3। আর এটা হচ্ছে আমার রেফারেন্স নোট, হ্যাঁ? আর এখানে একটা নোট ধরছি, ৩ টা নোট কোশ্চেনে দেওয়া ছিল B1, B2, B3 আর রেফারেন্স নোটটা আমি ধরে নিলাম এইখানে, হ্যাঁ? তাহলে দেখেন আমাদের কাজগুলো সব সময় পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট আর পয়েন্ট টু গ্রাউন্ড, পয়েন্ট টু গ্রাউন্ড, পয়েন্ট টু গ্রাউন্ড, পয়েন্ট টু গ্রাউন্ড আলোচনা হবে আর কি, হ্যাঁ? তাহলে আমি দেখেন এখানে সহজে যদি নোডাল অ্যানালাইসিস শুরু করি, যারা আমার এই ক্লাসটা প্রথম দেখতেছেন, পূর্ববর্তী আমার নোডাল অ্যানালাইসিসের বেসিক ক্লাস আছে, আপনারা ওটা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। হ্যাঁ, তাহলে আমি দেখেন এই পয়েন্টে একটা এই পয়েন্টে B1 দেওয়া আছে, হ্যাঁ? তাহলে আমাদের এখানে যদি B1 দেওয়া থাকে দেখেন, তাহলে আমি B1 আর এখানে আছে কি আমার গ্রাউন্ড রেফারেন্স নোড আছে, এটা রেফারেন্স নোড, হ্যাঁ? তাহলে দেখেন B1 যদি আমি নেই তাহলে B1 সমান সমান কত পাবো দেখেন, এই এখানে যদি ভোল্ট মিটারের পজিটিভ ধরেন আর ভোল্ট মিটারের নেগেটিভ যদি এখানে ধরেন, তাহলে আমার এই ভোল্টেজটা শো করবে, এই যে আমার 120 ভোল্টেজ। আপনারা যারা যদি এটা না বুঝেন তাহলে আমি একটু বুঝাই দিই, দেখেন এটা প্লাস ধরবেন, হ্যাঁ? নোট থেকে যদি আসেন তাহলে ধরবেন নোট থেকে প্লাস, হ্যাঁ? B1। আপনি যদি এটা না বুঝেন তাহলে দেখেন এটা ভোল্ট মিটারের পজিটিভ প্রান্ত, তাহলে আমি দিলাম ভোল্ট মিটারের পজিটিভ প্রান্ত আর এটা কি প্রান্ত আছে, নেগেটিভ প্রান্ত আছে, হ্যাঁ? তাহলে প্লাস দিলাম মাইনাস দিলাম, তাহলে এই ভোল্ট মিটারের নাম দিয়েছেন কি B1, হ্যাঁ? একটা ভোল্ট মিটার ধরেন, তাহলে দেখেন আমি যদি একটা নোড নিই এখান থেকে, তাহলে এদিকে যাই, হ্যাঁ? তাহলে দেখেন প্রথম চিহ্ন কি মাইনাস, প্রথম চিহ্ন মাইনাস দিলাম। প্রথম চিহ্ন নিব না, দ্বিতীয় চিহ্ন নিব, এটা আমাদের সুবিধা আছে, তাহলে আমাদের মাইনাস দ্বারা গুণ করতে হবে না। দ্বিতীয় চিহ্ন নিলাম প্লাস, হ্যাঁ? B1। তাহলে দ্বিতীয় চিহ্ন প্লাস, তাহলে এদিকে আসেন, প্রথম চিহ্ন কি এটা প্লাস, দ্বিতীয় চিহ্ন কি মাইনাস, তাহলে দ্বিতীয় চিহ্ন মাইনাস নিলাম, কত ভোল্টেজ 120 ভোল্টেজ, হ্যাঁ? 120 ভোল্টেজ নিলাম, তাহলে দেখেন এখানে আসা এই গ্রাউন্ড দিয়ে আসা যদি আমি এখানে আসি শেষ করি এইখানে, তাহলে আমার B1 সমান সমান লুপটা নিলাম, লুপ সমান সমান লুপের ভোল্টেজ সমান সমান 0, হ্যাঁ? তাহলে দেখেন B1 সমান সমান হলো 120 ভোল্ট। তাহলে আমি এইভাবে লিখলাম আর কি, এখানে B1 সমান সমান 120 ভোল্ট। আপনার এগুলো লিখতে হবে না, আপনি যদি সরাসরি বুঝেন যে এটা সমান সমান 120 ভোল্ট তাহলে লিখে ফেলবেন এভাবে B1 সমান সমান 120 ভোল্ট। কিন্তু আপনি যদি না বুঝেন এখানে প্লাস মাইনাস উল্টাপাল্টা থাকলে এখানে আবার প্লাস না এসে মাইনাস এসে পড়বে। এজন্য আপনি এরকম একটা লুপ নিবেন আপনি বুঝার জন্য আর কি, হ্যাঁ? তাহলে দেখেন আমি এখন একটা KCL এপ্লাই করব। আপনার এই পয়েন্টে একটা KCL এপ্লাই করব, হ্যাঁ? আমরা জানি কি KCL সমান আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট, অথবা আপনি লিখতে পারেন নির্গত কারেন্ট সমান সমান আগত কারেন্ট, হ্যাঁ? তাহলে দেখেন আমি এই পয়েন্টে আলোচনা করব। এখন এই 1 পয়েন্টে B1 পয়েন্টে একটা KCL নিব। B1 পয়েন্ট যদি আপনি KCL নেন তাহলে এইটা দেখেন নির্গত ধরছি আমি, হ্যাঁ? আর এটাও ধরছি কি দেখেন, এই কারেন্টটাও আমি ধরছি, এই সাইডে ধরছি আমি। এটাও নির্গত ধরছি। তাহলে নির্গত কারেন্ট সমান সমান আগত কারেন্ট। তাহলে এইখান থেকে যে কারেন্টটা যায় এটার নাম দিছি I, আর এখান থেকে যদি এই পয়েন্টে কারেন্ট যায় তাহলে তাহলে কি হবে? B1 মাইনাস B2/20 বড় ভোল্টেজ মাইনাস ছোট ভোল্টেজ ভাগ মধ্যবর্তী রেজিস্টর, হ্যাঁ? পূর্ববর্তী ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করছি আর কি, হ্যাঁ? বেসিক ক্লাসে আর কি। তাহলে দেখেন আর আগত কারেন্ট এখানে কোনো আগত কারেন্ট ধরি নাই, 0। তাহলে আমি এটা একটু ক্যালকুলেশন করলাম। B1 এর মান দেওয়া আছে 120, B2 এর মান নাই, 20 সমান সমান 0। আমি এটা ক্যালকুলেশন করে B2 সমান সমান বের করলাম 20I প্লাস 120, ১ নং সমীকরণ, হ্যাঁ? তাহলে দেখেন এখন আমি KCL এপ্লাই করব। KCL at point 2, হ্যাঁ? তাহলে দেখেন ২ নাম্বার পয়েন্টে এই যে এইখানে আমি এপ্লাই করব। তাহলে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা সংযুক্ত, এই ব্রাঞ্চটা সংযুক্ত, এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চটা সংযুক্ত আছে। ৩ টা ব্রাঞ্চ সংযুক্ত আছে, হ্যাঁ? তাহলে আমি এখানে এই কারেন্টটার আগত ধরলাম আর এই কারেন্টটারে নির্গত ধরলাম, হ্যাঁ? এই যে এইখানে ধরলাম আগত কারেন্ট আর এই ২ টা কারেন্ট ধরলাম কি নির্গত কারেন্ট। এটা নির্গত, এটা নির্গত। তাহলে দেখেন আমরা লিখতে পারি কি, এই যে আগত, হ্যাঁ? B1 মাইনাস B2, এই দেখেন B1 মাইনাস B2 মধ্যবর্তী রেজিস্টর 20, তার মানে আগত হইল আগত কারেন্ট।
আর সমান সমান নির্গত কারেন্ট লিখছি এটা, হ্যাঁ। তাহলে নির্গত কারেন্ট এই নির্গত মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, তাহলে বড় ভোল্টেজ এটা, ছোট ভোল্টেজ এটা, B2 মাইনাস B3 ভাগ 10। তাহলে লেখেন যে B2 মাইনাস B3 ভাগ 10। আর নির্গত কারেন্ট ধরছি এই পয়েন্ট থেকে এইটা, হ্যাঁ, এই পয়েন্ট থেকে এইটা। তাহলে B2 মাইনাস এটা গ্রাউন্ডের ভোল্টেজ সবসময় কত 0, তাহলে B2 মাইনাস 0 ভাগ 30। এখানে লেখেন B2 মাইনাস 0 দেই নাই, দিলেও যে কথা, না দিলে কি একই কথা, হ্যাঁ। B2 মাইনাস আপনি যদি মন চায় দিলেন B2 মাইনাস 0 ভাগ 30, তাহলে আমি এটা লিখলাম আর কি, হ্যাঁ। তাহলে দেখেন এটা আমি ক্যালকুলেশন করলাম, এটা সুন্দর করে ক্যালকুলেশন করে এইখানে লসাগু করে এখানে নিয়ে আসলাম কত 11B2 মাইনাস 6B3 সমান সমান 360। এটা আমি ক্যালকুলেশন করলাম আর কি, হ্যাঁ। এরপরে দেখেন আমি এখন কি করব, কেসিএল অ্যাপ্লাই করব at পয়েন্ট 3, এই পয়েন্টটা আরেকটা কেসিএল অ্যাপ্লাই করব আর কি, হ্যাঁ। এখানে যদি আপনি আরেকটা কেসিএল অ্যাপ্লাই করেন তাহলে দেখেন আপনি এখন আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, তাহলে দেখেন এই পয়েন্টে নর্মালি যেন 3 কারেন্ট আসতেছে আর কি, হ্যাঁ। আর এটা আসতেছে, আর আপনি যদি এটা ধরেন আগত, আমি এখানে আগত ধরছি এটা আর কি, হ্যাঁ। দেখেন আমি এই পয়েন্টে আগত ধরে নিছি, এই পয়েন্টে এই কারেন্ট আসতেছে আর এই কারেন্ট আসতেছে, আর নির্গত হইতেছে এই কারেন্টটা, তাহলে আমি এই কারেন্টটা নির্গত ধরছি আর কি এই পয়েন্টের সাপেক্ষে। তাহলে এই কারেন্টটা যদি আগত হয় তাহলে এই ভোল্টেজটা বড় B2 মাইনাস B3, যে B2 মাইনাস B3 ভাগ 10। আর এটা আগত ধরছি, আগত 3 আছে, হ্যাঁ, সমান সমান নির্গত কারেন্ট ধরছি আমি এইটা, হ্যাঁ। তাহলে B3 এটা তো সোর্সেরটা আপনারা জানেন, এখান থেকে যেটা আসতেছে এটা 0 ভোল্ট ধরে নিচ্ছি, তাহলে B3 মাইনাস 0 ভাগ মধ্যবর্তী রেজিস্টার 40। এখানে B3 মাইনাস 0 আমি দেই নাই, আপনারা দিয়ে নিতে পারেন ভাগ 40। তাহলে আমি এটা লসাগু করলাম, ক্যালকুলেশন করে এখানে আসলাম কত 4B2 মাইনাস 5B3 সমান সমান মাইনাস 120 ভোল্ট, 120 ভোল্ট হবে সমান। এটা আমার দিলাম 3 নং সমীকরণ, হ্যাঁ। এখানে আপনারা একটু কারেকশন করে নেবেন, এটা আমার 3 নং ইকুয়েশন। তাহলে দেখেন 2 নম্বরে পাইছি এই ইকুয়েশনটা 11B2 মাইনাস 6B3 মাইনাস 360, আর এখানে পাইছি 4B2 মাইনাস 5B3 সমান সমান 120 ভোল্ট, হ্যাঁ। এখানে আমরা এই দুইটা সমীকরণ পাইলাম। তাহলে দেখেন সমীকরণ 2 ও 3 সমাধান করে পাই, হ্যাঁ। 2 নং আর 3 নং সমাধান করে পাই। তাহলে সমাধান করলাম, B2 আর B3 এর মান বের হবে। B2 বের হলো 81.29 ভোল্ট, আর B3 বের হলো 89.03 ভোল্ট। আর B1 এর মান তো আমরা প্রথমেই পাইছিলাম, দেখেন B1 সমান সমান 120 ভোল্ট। তাহলে আমার এই তিনটা বের করতে বলছিল, আমি এই তিনটা বের করলাম। এখন আমরা এক্সট্রা কিছু বের করব, যে বলছে যে I1 I2 I3 I4 এর মান বের করা। আমরা একটু এখানে যাই, হ্যাঁ। এখানে আমরা দেখেন কোশ্চেনে দেওয়া আছে এই যে I1 কি হবে, এইদিকে তীর চিহ্ন কোন দিকে দেখবে না, খেয়াল করে তীর চিহ্নটা এইদিকে, হ্যাঁ। তাহলে তীর চিহ্ন যদি এইদিকে হয় তাহলে মানে B1 বড় B2 ছোট হবে, যেহেতু কারণ B1 থেকে B2 এর দিকে যাচ্ছে। তাহলে I1 এর মান হবে B1 বাই B2, B1 মাইনাস B2 ভাগ 20, হ্যাঁ। তাহলে দেখেন I1 এর মানটা লিখছি B1 মাইনাস B2 ভাগ 20। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম এইটা, হ্যাঁ। আর I2 বের করব, I2 ডিরেকশনটা আমি কোন দিকে দিছি, দেখেন নিচের দিকে দিছি এটা, হ্যাঁ। তাহলে এই ভোল্টেজ মাইনাস এখানে যে আপনি রেফারেন্স 0 ভোল্টেজ ধরছিলেন, তাহলে B2 মাইনাস 0 ভাগ কত হবে 30। এই দেন I2 হবে কি B2 মাইনাস 0 ভাগ 30 সমান সমান, এটা হিসাব করলাম, এটা বের হইলো, হ্যাঁ। এখন I3 বের করব। এখন I3 আপনার কোথায় আছে দেখেন, এটা I3 ডিরেকশন কোন দিকে দিয়েছেন, এই দিকে, তীর চিহ্নটা এই দিকে, হ্যাঁ। দেখেন তাহলে B2 মাইনাস B3 ভাগ 100 ভাগ 10, তাহলে I3 কত হবে দেখেন, এই যে B2 মাইনাস B3 ভাগ 10, তাহলে B2 B3 10 লিখলাম। এখন I4 কোন দিকে দিয়েছেন, এইটা, হ্যাঁ। যে এই B3 মাইনাস কত হবে 0 ভাগ 40। তাহলে দেখেন I4 B3 মাইনাস 0 ভাগ 40, তাহলে আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে এটা আমার 2.23 অ্যাম্পিয়ার আসলো। এই চারটা কারণ আমরা বের করলাম। আপনারা একটু আবার যে প্রথম থেকে অঙ্কটা দেখেন একটু সুন্দর করে, আমি দেখাইতেছি, যদি আপনাদের আটকানো লাগে আটকায় আস্তে আস্তে লিখতে পারবেন, সমস্যা নেই। এটা ছিল এরকম, আর এইটুকু ছিল আপনার এখান থেকে শুরু করছিলাম, ঠিক আছে। আপনারা যদি চান দেখে আস্তে 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 নোট করতে পারেন, আর নোট করলে আপনাদের সুবিধা হবে আর কি, ঠিক আছে। ধন্যবাদ। আর আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর ডিসি সার্কিটের শীট লাগলে আপনারা চাইলে নিতে পারেন। আর যারা প্রথম আমার চ্যানেল দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখতেছেন শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।